দেখা পাই ওরে আল্লাহ বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত জনমূলী বক্তব্য নিয়ে আসছেন সান্তাহার কোরআন এবং মাদ্রাসার সুযোগ্য সিনিয়র মুহাদ্দিস নাজমে কালিমাত আলহাজ হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلناك إلا رحمة للعالمين. আশা বিশ্বের প্রাণ কর্তৃক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করে সারা মুসলিম উম্মাহকে আগুন জ্বালিয়ে দিয়েছে। Muslim, our like is Muhammad, our heart is Muhammad. আমাদের জীবন আছে, আমাদের প্রাণ আছে, আমাদের সব কিছু আছে মুহাম্মদ রাসূলকে ভালোবাসি। সারা বিশ্ব মুসলিম থেকে আমরা উড়াইতে চাই, সারা বিশ্বের সমস্ত কাফেরদেরকে জানাতে চাই আমাদের মুসলমানের এক ফোঁটা রক্ত গড়িকা প্রমাণ দেখার সময় পর্যন্ত আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ্য করতে পারবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করব, তার হওয়া আমরা সহ্য করতে পারবো না ইনশাআল্লাহ। সবাইকে সমস্ত মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আলহাজ হযরত মাওলানা মুফতি ইলিয়াস সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة على أهلها أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. উপস্থিত উলামায়ে কেরাম, তাওহীদি ঈমানি জনতা, আজকে ফ্রান্স সরকার কর্তৃক আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র স্বরূপ কার্টুন প্রদর্শনের মাধ্যমে সারা বিশ্বের 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছে। আমরা মুসলমান জাগ্রত, পূর্বে যেভাবে জাগ্রত ছিলাম এখনো জাগ্রত আছি, কিয়ামত পর্যন্ত মুসলমান জাগ্রত থাকবে ইনশাআল্লাহ। কোন অবস্থাতেই এই কাফের মুশরিকদের প্রতি আমরা আবারও জানাই দিতে চাই, তোমাদেরকে যেভাবে সারা পৃথিবী জুড়ে মুসলমানদের পক্ষ থেকে বদদোয়া এবং নিন্দা জ্ঞাপন করা হইতেছে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি সারা বিশ্বের মুসলমানদের কাছে হাত জোর করে ক্ষমা না চাইবে। আমরা যেভাবে আজকে এভাবে প্রতিবাদের জন্য সমবেত হয়েছি, আপনারা সবাই আন্তরিকভাবে চেষ্টা করবেন ভবিষ্যতে কখনো যদি প্রয়োজন হয় আরো বেশি করে আমরা শক্ত প্রোগ্রাম দিতে বাধ্য হব। আমরা বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন রাখতে চাই, আপনি যেভাবে গতকাল মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে একটি নিন্দা জ্ঞাপন করেছেন, আমরা চাই 18 কোটি মুসলমানের আপনি প্রধানমন্ত্রী, সে হিসেবে বাংলাদেশের সংসদীয় বিল প্রস্তাব পাস করে আপনি দেখিয়ে দেন যে শুধু আপনি মুসলমান না, আপনি 18 কোটি মুসলমানের